আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, চিকেন চাউমিন। এটা হচ্ছে চিকেন আর হচ্ছে ডিম, সব সবজি উপকরণ, শীতকালীন সবজি দিয়ে কিন্তু চাউমিনটা রান্না করলে অনেক মজা লাগে খেতে। দেখতেও কিন্তু কালারিং হয়, কালারফুল হয়, খেতেও কিন্তু অনেক টেস্টি, অনেক মজা। তো এই জন্য আমি এখানে একটা চাউমিনের অর্ধেক নিয়ে আমি এখানে পানিতে ফুটিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা অনেক সময় ধরে সিদ্ধ করতে হয়, চাউমিনটা একটু মোটা থাকে, এই জন্য একটু অনেক সময় ধরে সিদ্ধ করতে হয়। আর আমি এখানে যেইগুলি দিয়ে আর কি রান্না করব সবজি, ওইগুলি কেটে নিয়েছি। এখানে টমেটো ছিল, গাজর, ফুলকপি, আবার এখানে আমি চিকেনটাও দিয়ে দেবো। সেই চিকেনটা আমি সবগুলি মশলা ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আর একটু ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা ভিতরে ঢুকে, তো এই জন্য আমি আগে একটু 5-10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি আগে আলুটা ফ্রাই করে রেখেছিলাম লম্বা লম্বা করে, আর সবজিগুলি তো কেটে রেখেছি সাথে। আর এখানে আমি পেঁয়াজ ভেজে তারপরে এখানে যে তেলের ভিতরে আমি আগেই মানে গোশটা রেখেছি যে লম্বা লম্বা করে কেটে, ওটাই আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এখানে আমি গাজরটাও দিয়ে দিচ্ছি। গাজরটা যেহেতু আমি আলাদা ভাজি না, আর গাজর আর টমেটোটা আমি ভালো মতো দিয়ে সুন্দর মতো একটু আস্তে আস্তে আমি একটু রান্না করে নেব যে সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানির সাথে একটু ফুলকপি দিচ্ছি, দিয়ে আমার আরেক ভালো মতো আবার একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হওয়ার পরে আমি এখানে দেখুন এই যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু টেস্টিং সল্ট দেবো বা মিক্স আজকে মশলা থাকে আলাদা চাউমিনের। আর এখানে আমি আলুটাও দিয়ে দিচ্ছি ফ্রাই যেহেতু, এই জন্য আমি সবার লাস্টেই কিন্তু আলুটা মিক্স করেছিলাম। আর এই যে দেখুন আমি চাউমিনটা যে ঝরিয়ে রেখেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে। এই দেখুন অনেক সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আমার চাউমিনটা। আমি চাউমিনটা দিয়ে সুন্দর মতো মশলার সাথে আস্তে আস্তে আমি কিন্তু মিক্স করে দেব। যেহেতু চাউমিনটা একটু লম্বা লম্বা থাকে, এই জন্য একটু মিক্স করতে একটু সময় ধরে মিক্স করা লাগে। আর আমি এখানে 1 প্যাকেট স্বাদ মিশালি বা মিক্স মশলা থাকে এখানে, আলাদা যে ম্যাগি মশলা পাওয়া যায় কিনতে, টেস্টিং সল্ট আমি দিই না। আর আমি আগে একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। তো এইগুলি সবগুলি আমি এখানে সুন্দর মতো আস্তে আস্তে করে আমি একটু মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে চুলার জালটা আর কি মিডিয়াম অল্প আঁচে রেখেছি, যদি নিচে আবার পড়ে যায় এই জন্য আমি বেশি পাওয়ারটা বাড়িয়ে দেই না। তারপরে এখানে একটু ভালো মতো নাড়াচাড়া করার পরে কিন্তু আমি আরও 1 প্যাকেট এখানে দিয়ে দেব। দেখুন মিক্স করার পরে কিন্তু আর গাজর অন্যান্য সবজির কারণে কিন্তু ওটা অনেক সুন্দর কালারফুল হয়, অনেক খেতেও মজা হয়। আমি এখানে আরও একটা মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আস্তে আস্তে ভালো মতো একটু সুন্দর মতো সবগুলি মিক্স করে নেব। একটু আস্তে আস্তে মিক্স করলে সুন্দর সব কিছুর সাথে মশলাটা মিক্স হবে এবং খেতেও কিন্তু অনেক মজা হয় আর মজা হবে। আর এটার সাথে যদি আচার থাকে, আচার দিয়েও কিন্তু অনেক টেস্ট হয় খেতে। আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কথা বলতে বলতে আমি এখানে ডিমটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম ভেঙে ভালো মতো আর কি দিচ্ছি। আর দুটো ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখানে দেখানো হয়নি। আমি যে কেটে তারপরে ছোট ছোট করে সিদ্ধ ডিমটাও আমি দিচ্ছি, একটু টেস্টটা ভালো আসবে এই জন্য। একটু যেহেতু ঘরে সবাই একটু মজা করে খাবো, এই জন্য একটু বেশি পরিমাণে টেস্ট হওয়ার জন্য আমি দিয়েছি। আর এখানে ওঠানোর আগে আগে আমি 3 চামচের মতো আর কি এখানে সস দিচ্ছি, একটু কাঁচামরিচ, একটু ধনেপাতা আর কি সবগুলি দিয়ে আমি এখানে একটু মিক্স করে নেব। আর একটু বিকেলে বাচ্চাদের জন্য কিন্তু হালকা খিদে লাগলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ। আমি এখানে একটা প্লেটে একটু সাজিয়ে দেব, ডেকোরেশন করব দেখার সৌন্দর্যের জন্য। দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও অনেক একটু আকর্ষণ হয়। দেখুন আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, অনেক লোভনীয় লাগছে দেখতেই। তো আমার এখানে কিন্তু আমি এটা পরে ডেকোরেশন করেছি, আমার হওয়ার আগেই আমার মেয়ে পাগল হয়ে গেছে, আগে একটু উঠিয়ে দিতাম ওকে, ও খাবে। দেখতে এত সুন্দর হয়েছিল রান্নাটা, এই জন্য আমি এটা আর কি ওকে আগে একটু উঠিয়ে দিলাম। আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।